নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। শেয়ার করব আপনাদের সাথে মাছের মাথা দিয়ে ঘণ্ট অথবা মুড়িঘণ্ট যে যেটাই বলে থাকেন। আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপর রসুন বাটা, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এরপর জিরা গুঁড়া দিয়ে দিলাম, এই যে জিরা গুঁড়া দিয়ে তারপর মরিচ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর লবণ দিয়ে দিলাম, তারপর একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি আবার আরেকটা কড়াইতে একটু পেঁয়াজ ভেজে মাছের মাথাটুকু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে হচ্ছে মশলাটা কষানো হচ্ছে। আমি আগে আলু ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিব। রান্নাটা করতে আমার বরাবরই ভালো লাগে, তাই আমি সবসময় নিজের মতো করেই করার চেষ্টা করি। এখানে আমি মাছের মাথা ভেজে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম, আলুর সাথে দিয়ে কষিয়ে নিব ভালো করে। তারপর এখানে হচ্ছে পটল, কাঁকরোল একসাথে ভেজে রেখেছিলাম, এবার ওগুলা দিয়ে দিলাম। গরম জল করে নিয়েছি, উপর থেকে গরম জল দিয়ে দিব। এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। সরি, টমেটো কুচি না, টমেটো ফালি করে দিয়ে দিয়েছি। ঢাকনি দিয়ে রান্না হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনি তুলে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওইটুকু দিয়ে দিলাম। তারপর যেহেতু মাছের মাথা অবশ্যই তো গরম মশলা দিতে হবে, তাই উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এই যে এখানে আমি চিরা দিব, তাই আগে থেকে ডুবো তেলে চিরা ভেজে নিয়েছিলাম, ওইগুলা উপর থেকে দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি। কারণ চিরাগুলো দেওয়ার পর তরকারির মধ্যে যেই পানিটা থাকে ওটা টেনে ফেলে, আর জাল দেওয়া লাগে না, চুলা বন্ধ করে দেওয়া যায়। এই যে রেডি। ধন্যবাদ।